আগস্টে অস্ট্রেলিয়া সফর করে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। অংশ নেয় টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে। অস্ট্রেলিয়ার বিভিন্ন আঞ্চলিক দল ও পাকিস্তান শাহিনস সহ অংশ নেয় 9টি দল। ফাইনালে উঠলেও সেখানে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে 32 রান হেরে যায় বাংলাদেশ এইচপি। টুর্নামেন্টে এইচপির হয়ে জাতীয় দলের আফিফ ছাড়াও খেলেছেন শামীম, রনি, তানজিদ তামিম ও ইমনের মতো বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটার, যাদের মধ্যে বেশ কয়েকজনের পারফরমেন্স প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তামিম, আফিফ আসলে আশানুরূপ খেলতে পারেনি, এটা নিজেরাও জানে। অনেক সময় হয় যেটা যে একটা উপরের থেকে নিচের স্টেজে খেলতে আসলে এটা আসলে ওরা ন্যাশনাল টিম থেকে এসে এইচপিতে খেলতে গিয়েছিল, টুর্নামেন্টে খেলতে গিয়েছিল, সেখানে আসলে আশানুরূপ তারা পারফর্ম করেনি, বাট তাদের এক্সপিরিয়েন্সটা হয়েছে। বাকি যারা ছিল, আমি যদি শামীমের কথা বলি, সে এই টুর্নামেন্টে ভালো খেলেছে। যদিও তরুণদের প্রশংসা ঝরেছে জাতীয় নির্বাচকের কণ্ঠে। সফরটিতে নজর কেড়েছেন রিপন মন্ডল, রাকিবুলরা। আরও বেশ কিছু প্লেয়ার ভালো খেলেছে। জিশান কিছু ভালো ইনিংস খেলেছে। মাহফুজ রাব্বি খুব এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করেছে ব্যাটিং বোলিং দুইটা ডিপার্টমেন্টে। রিপন মন্ডল ভালো করেছে, আলিস একটা ম্যাচে ভালো করেছে। এরকম আসলে ইন্ডিভিজুয়াল নাম বলতে গেলে অনেকগুলো নাম চলে আসে। রাকিবুলও কিছু ম্যাচে ভালো বোলিং করেছে। ক্যাপ্টেন আকবরের এই একটা গুণ রয়েছে যে আসলে দল হিসেবে রেজাল্ট করার যে গুণটা, সেটা আমরা আগেও দেখেছি আন্ডার-19 চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে। সেই কাজটা সে সাকসেসফুলি করতে পেরেছে, যদিও তার ব্যাটিং পারফরমেন্সটা খুব এক্সট্রাঅর্ডিনারি হয়নি। কিছুদিন পরেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজনে ইমার্জিং টি-20 টুর্নামেন্ট খেলবে এইচপি দল। সেটাকে সামনে রেখে সোমবার মিরপুরেও শুরু হবে অনুশীলন ক্যাম্প। এইচপি আমাদের ক্যাম্প শুরু হচ্ছে আজকে, প্লেয়াররা রিপোর্ট করছে এবং কালকে থেকে ক্যাম্প শুরু হচ্ছে, যেটা 15 দিনের একটা ক্যাম্প হবে। তারপরে এখন ক্যাম্পটা বেসিক্যালি হচ্ছে আমাদের সামনে এনসিএল শুরু হচ্ছে। এনসিএলকে বেস করেই তাদের প্রিপারেশনটা শুরু হবে। তার পাশাপাশি আমাদের ইমার্জিং একটা ট্যুরও রয়েছে, একটা টুর্নামেন্ট রয়েছে, সেটা খেলতে যাব। রাফি আমিন, RTV, ঢাকা।